মাহবুব হাসান, আমন্ত্রণ জানাচ্ছি ভোটের অঙ্কে। 1991 সাল থেকে সর্বশেষ 2008 সাল পর্যন্ত সকল অংশগ্রহণমূলক নির্বাচনে অর্থাৎ 1991, 1996, 2001 এবং 2008 সালের নির্বাচনগুলোর যে ফলাফল আমরা নির্বাচন কমিশন থেকে পেয়েছি, সেই ফলাফলকে আমরা বিশ্লেষণ করবার চেষ্টা করেছি। বিশ্লেষণে আমরা দলগুলোর ভোটের সংখ্যা বের করবার চেষ্টা করেছি, এমনকি আসনওয়ারি এবং সারা দেশব্যাপী। সেই ফলাফলকে আজকে আমরা আলোচনা করব বরিশাল এবং ভোলার 10টি আসন নিয়ে। সেই 10টি আসনের মধ্যে আমরা খুঁজে বের করবার চেষ্টা করেছি এই দলগুলোর, বড় দলগুলোর ভোট ব্যাংক, জোটের ভোট ব্যাংক, একই সঙ্গে সুইং ভোটারদের ধরন, অর্থাৎ একটি নির্বাচন থেকে অন্য আরেকটি নির্বাচনে ঠিক কত সংখ্যক মানুষ তাদের সিদ্ধান্ত বদলেছেন সবগুলো নির্বাচনের ক্ষেত্রে, সেটি বের করবার চেষ্টা করেছি। সেটির সঙ্গে আমরা ভোলা এবং বরিশালের যে নির্বাচনী আসনগুলোর সুইং এবং ভোটার সংখ্যা, ছোট ছোট ভোটার সংখ্যা, সেগুলোকেও আমরা নজরে রেখেছি। আমরা ভোলা 2 আসনের ফলাফল দিয়ে আসলে শুরু করতে চাই। সর্বশেষ অংশগ্রহণমূলক দুটি নির্বাচনের ফলাফল 2008 এবং 2001-এর ফলাফলটা যদি একটু জেনে নিই। 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির জোট এই আসনটিতে 39% ভোট পেয়েছিল এবং বিএনপি জামায়াত জোট 60% ভোট পেয়েছিল। আপনারা জানেন 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আলাদাভাবে নির্বাচন করেছিল। তাদের প্রাপ্ত ভোটকে আমি সম্মিলিতভাবে একসঙ্গে দেখাবার চেষ্টা করেছি, যেহেতু এখন তারা জোটগতভাবে নির্বাচন করছে। বিএনপি এবং জামায়াত সেই বছরে জোটগতভাবে নির্বাচন করেছিল 2001 থেকেই, এবং এখনও তাদের জোটটি আছে। 2008 সালের নির্বাচনে 56% ভোট আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির জোট পেয়েছিল। এবছরে তারা জোটগতভাবে নির্বাচন করেছিল, আপনারা নিশ্চয়ই জানেন, এবং 43% ভোট পেয়েছিল বিএনপি জামায়াত জোটের প্রার্থী 2008 সালের নির্বাচনে। সর্বশেষ 2008 সালের নির্বাচনের ফলাফলকে আমরা ভিত্তি ধরে যদি পরবর্তী ধাপে এগিয়ে যাই, 2008 সালের নির্বাচনে 56% ভোট আওয়ামী লীগ জোটের প্রার্থী পেয়েছিলেন, তার বিপরীতে 43% ভোট পেয়েছিলেন বিএনপি জামায়াত জোটের প্রার্থী। তাদের যে প্রাপ্ত ভোট, সেই ভোটের যে পার্থক্য, সেটি আসলে জয় নির্ধারণ করেছে। সেই জয়ের যে জয়ী হবার জন্য যে প্রাপ্ত ভোট, সেই ভোটকে আমরা অর্ধেক করে 7% পেয়েছি, 7% ভোট। এটি এই আসনে আওয়ামী লীগ জোটের জন্য সহন ক্ষমতা, অর্থাৎ প্রতি 100 জন ভোটারের মধ্যে 7 জন ভোটারও যদি তাদের সিদ্ধান্ত বদলও করে, তবুও এই আসনটি আওয়ামী লীগ জোটের পক্ষেই থাকবে। আমরা দেখে নেই যে ঠিক কত সংখ্যক মানুষ এই আসনে তাদের সিদ্ধান্ত বদল করেছেন এবং একই সঙ্গে দেশব্যাপীও সিদ্ধান্ত বদল করেছেন গত নির্বাচনগুলোর হিসেবে। 1996 সাল থেকে 2001 সালের নির্বাচনের এই সময়ে প্রায় 4% মানুষ ভোলা 2-এ তাদের সিদ্ধান্ত বদল করেছিলেন এবং দেশব্যাপী সে সময় 7% মানুষ তাদের সিদ্ধান্ত বদলেছিলেন। এবং 2001 সালের নির্বাচন থেকে 2008 সালের নির্বাচনে 4% মানুষ একই হারে আমরা সিদ্ধান্ত বদল করতে দেখেছি ভোলা 1-এ, এবং ঠিক দেশব্যাপীও এই সময়ে 7% মানুষ তাদের সিদ্ধান্ত বদল করেছেন। অর্থাৎ আমরা যদি গড় করি, ভোলা 2-এ 4% মানুষ তাদের সিদ্ধান্ত বদল করেছেন গত নির্বাচনগুলোর হিসাবে, এবং দেশব্যাপী সেই সময়ে 7% মানুষ তাদের সিদ্ধান্ত বদল করেছেন, যেটি সর্বোচ্চ। এখন আমরা সহন ক্ষমতা পেয়েছিলাম 7% এবং বলছিলাম যে যদি 7 জন মানুষও তাদের সিদ্ধান্ত বদলও করেন, তবু এই আসনটি আওয়ামী লীগ জোটের পক্ষে থাকবে। এখন সর্বোচ্চ যে দেশব্যাপী সুইং 7%, সেটি যদি এখানে হয়ও, তবু এই আসনটি আওয়ামী লীগ জোটের পক্ষে থাকবে। এই কারণে আমরা বলছি আসনটি আওয়ামী লীগ জোটের জন্য অনুকূল। একই রকমভাবে ভোলা এবং বরিশালের অন্য আসনগুলো যদি আমরা একসঙ্গে দেখি, মোটা দাগে কীরকম অবস্থা দাঁড়ায়। ভোলা 1-এ বিএনপি জামায়াত জোটের পক্ষে সহন ক্ষমতা ছিল এখানে 5%, দেশব্যাপী 7% তুলনা করলে এটি বিএনপি জোটের জন্য অনুকূল। ভোলা 2 7% সহন ক্ষমতা, বিপরীতে দেশব্যাপী 7% সুইং তুলনা করলে এটি আওয়ামী লীগ জোটের জন্য অনুকূল। ভোলা 3 4% সহন ক্ষমতা, দেশব্যাপী 7% সুইং প্যাটার্নকে তুলনা করলে এটি বিএনপি জামায়াত জোটের জন্য অনুকূল। ভোলা 4 8% সহন ক্ষমতা, দেশব্যাপী 7% সুইং প্যাটার্নকে তুলনা করলে এটি আওয়ামী লীগ জোটের জন্য অনুকূল। অর্থাৎ ভোলার যে 4টি আসন, 2টি আসন আওয়ামী লীগ জোটের জন্য অনুকূল, 2টি আসন বিএনপি জামায়াত জোটের জন্য অনুকূল। বরিশালের আসনগুলো যদি একটু দেখি, বরিশাল 1-এ আওয়ামী লীগ জোটের জন্য সহন ক্ষমতা 8% এবং দেশব্যাপী 7% সর্বোচ্চ সুইং, সেটি তুলনা করলে এটি আওয়ামী লীগ জোটের পক্ষে অনুকূল। ভোলা 2 3% সহন ক্ষমতা, এটি 7% সুইং প্যাটার্নের সঙ্গে তুলনা করলে এটি বিএনপি জামায়াত জোটের জন্য অনুকূল। ভোলা 3 2% সহন ক্ষমতা এবং 7% দেশব্যাপী সুইং প্যাটার্নকে তুলনা করলে এটি বিএনপি জামায়াত জোটের জন্য অনুকূল। ভোলা 4
1% সহন ক্ষমতা বিএনপি জামায়াত জোটের জন্য এই আসনটিতে এবং দেশব্যাপী 7% সুইং প্যাটার্ন তুলনা করলে এটি বিএনপি জামায়াত জোটের জন্য অনুকূল। বরিশাল 5, এটি 1% সহন ক্ষমতা আছে বিএনপি জামায়াত জোটের জন্য, এটি দেশব্যাপী 7% সুইংকে তুলনা করলে এটি বিএনপি জামায়াত জোটের পক্ষে অনুকূল। বরিশাল 6, 12% সহন ক্ষমতা এটি আওয়ামী লীগ জোটের জন্য এবং দেশব্যাপী 7% সুইংকে যদি আমরা তুলনা করি এই আসনটিতে, এটি আওয়ামী লীগ জোটের জন্য অনুকূল। বরিশালের যে 4টি আসন, সেই বরিশালের 6টি আসনের মধ্যে 4টি আসন বিএনপি জামায়াত জোটের জন্য অনুকূল, 2টি আসন আওয়ামী লীগ জোটের জন্য অনুকূল। আমরা সর্বোচ্চ 7% সুইংকে মাথায় রেখে এই হিসাবটি করেছি, অর্থাৎ সর্বোচ্চ বাংলাদেশের ইতিহাসে যত সুইং হয়েছে সর্বোচ্চ 7%, সেই 7% সুইং হলে কি হতে পারে সেটি দেখিয়েছি। এবং আমরা যদি 3% সুইং হলে কি অবস্থা হয় সেটি যদি একবার একটু দেখি। যেহেতু 10 বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, উন্নয়ন এবং আরও নানান ইস্যু নিয়ে তারা ভোটারদের কাছে যাচ্ছে, তারা চেষ্টা করছে সুইং অনেক কমিয়ে রাখতে। যদি 3% সুইং হয়, আমরা দেখছি যে ভোলার 1টি আসন ছাড়া বাকি 3টি আসন আওয়ামী লীগ জোটের পক্ষে অনুকূল থাকবে এবং বরিশালের যে 6টি আসন 3% সুইং হলে বরিশালের 6টি আসনের মধ্যে 3টি আসন আওয়ামী লীগ জোটের জন্য অনুকূল থাকবে এবং 3টি আসন বিএনপি জামায়াত জোটের জন্য অনুকূল থাকবে। অর্থাৎ আমরা যে 10টি আসন নিয়ে আজকে কথা বলছি, সেই 10টি আসনের মধ্যে 6টি আসন আওয়ামী লীগ জোটের জন্য অনুকূল থাকবে এবং বিএনপি জামায়াত জোটের জন্য অনুকূল থাকবে 4টি আসন যদি 3% সুইং হয়। এবং যদি কোনো সুইং না হয়, অর্থাৎ যদি শূন্য সুইং হয় এবং ভোটাররা যদি তাদের সিদ্ধান্ত বদল না করেন বরিশাল অঞ্চলে, তবে গতবার যে ফলাফল হয়েছিল এবারও সেই ফলাফলই হবে।